সংক্রান্ত নানা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। অল্প সময়ের মধ্যে তারা পাচ্ছে ভিসা সংক্রান্ত নানা সমস্যার দ্রুত সমাধান। তারই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে গোলাম ফারুক পারভেজের পাঠানো তথ্য নিয়ে জেমসন মাহবুবের রিপোর্ট, ছবি তুলেছেন নাবিল মোহাম্মদ। ভিসা সংক্রান্ত নানা সমস্যায় প্রায়ই ভোগান্তিতে পড়েন প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসীদের এই ভোগান্তি দূর করতে এবার এগিয়ে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি দূতাবাস। দ্রুত সময়ের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে ভিসা সংক্রান্ত নানা সমস্যার সমাধান। বিভিন্ন রাষ্ট্রে মোবাইল এমবেসির মাধ্যমে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। সেখানে তাদের ছবি তোলা থেকে শুরু করে দেওয়া হবে সব সেবা, আর এতে বেশ উৎফুল্ল প্রবাসীরা। পাসপোর্টে নো ভিসা রেকর্ড লাগানোর জন্য আর ওয়াশিংটন ডিসিতে যেতে জানেনি তো টাইম কনজিউমিং প্লাস অনেক টাকার ব্যাপার। আর আমরা এখানে এসেছি আধা ঘন্টার মধ্যে আমাদের নো ভিসা রেকর্ড হয়ে যাবে। এছাড়া যারা এসছে এখানে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে তারা কাজ সেরে ফেলবে। বাংলাদেশ এমবেসি এখানে এসে আমাদের সেই সুবিধাকে মানে অনেক বড় হাত বাড়িয়ে দিয়েছে। পর্যায়ক্রমে এই সেবা সবার মাঝে পৌঁছে দেওয়ার কথাই জানান বাংলাদেশ দূতাবাসের কনসুলার শামসুল হক। কনসুলার সার্ভিস দিতে আমরা একটা মোবাইল টিম এখানে এসেছি ডালাসে। টেক্সাসের আমরা নেক্সট আমাদের প্রোগ্রাম আছে অস্টিনে, হিউস্টন। এটা আমাদের একটা নিয়মিত কার্যক্রম। ডালাসের 21 টেলিভিশন কার্যালয়ে আয়োজিত এই কার্যক্রমের উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের প্রেসিডেন্ট হাসনাত মুবিন। জেমসন মাহবুব, 21 টেলিভিশন। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। আবারও লাদেন প্রসঙ্গ। ওসামার মৃত্যুতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের জয় পেলেও বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা শেষ হয়ে যায়নি বলেই মনে করেন সাধারণ মানুষ। তবে কিছুটা হলেও স্বস্তিতে তারা। বিন লাদেনের অনুসারীরা যে কোনো সময় আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে আছে বেশ কয়েকটি দেশ। আরও জানাচ্ছেন সুলতান লিঙ্কন। কি গুহা কি জঙ্গল, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ত্রাস। লাদেনকে খুঁজে পাওয়া গেল পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত গ্রামে। এ ঘটনায় রীতিমতো হতবাক সেখানকার স্থায়ীরা। তবে হত্যার প্রতিশোধ নিতে জঙ্গিরা হামলা করতে পারে এমন আশঙ্কা তাদের। আল কায়দার শীর্ষ এই নেতার মৃত্যুতে স্বস্তি প্রকাশ করেছে ইরাক, ইরান, ভারত, ইন্দোনেশিয়া সহ এশিয়ার অধিকাংশ দেশ। Yes, definitely Obama confirmed his killing, but people are they are in shock. তবে এর মধ্য দিয়ে শেষ হয়ে যায়নি আল কায়দার তৎপরতা, এমনটি মনে করেন সাধারণ মানুষ। এদিকে ওসামার নিহত হওয়ার পর থেকেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আফগানিস্তান। সুলতান লিঙ্কন, 21 টেলিভিশন। দর্শক, এবার আরও একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আর সংসদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। কলকাতা নাইট রাইডার্সের 170 রানের টার্গেটে ব্যাট করছে ডেকান চার্জার্স।